বন্ধুরা, কল্পনা করুন আপনি একটি ক্যাফেতে বা নির্জন কোনো জায়গায় বসে আছেন। আপনার ঠিক সামনেই একজন নারী বসে আছে। সে হয়তো খুব সাধারণ কোনো বিষয় নিয়ে কথা বলছে, হয়তো আবহাওয়া বা তার প্রতিদিনের ব্যস্ততা নিয়ে। কিন্তু হঠাৎ করেই আপনার মনে হলো চারপাশের বাতাসের তাপমাত্রা যেন বদলে যাচ্ছে। আপনার অবচেতন মন আপনাকে জানান দিচ্ছে যে এই মুহূর্তটি মোটেও সাধারণ নয়। সে মুখে যা বলছে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী কোনো বার্তা দিচ্ছে তার চোখের মায়া এবং তার বসার ভঙ্গি। আমরা অনেকেই একে স্রেফ ভালো লাগা বলে ভুল করি, কিন্তু বিজ্ঞানের ভাষায় এটি কেবল আবেগ নয়, এটি হলো বায়োলজিক্যাল সিগন্যাল। আসলে প্রকৃতি বা নেচার নারীদের এমন এক জটিল ও সূক্ষ্ম কৌশলে তৈরি করেছে যে তারা তাদের মনের গহীনে লুকিয়ে থাকার তীব্র আকাঙ্ক্ষা বা আকর্ষণ চাইলেও শতভাগ গোপন রাখতে পারে না। যখন একজন নারীর মনে কারোর জন্য গভীর কোনো টান বা উত্তেজনা তৈরি হয়, তখন তার উপর তার নিজের নিয়ন্ত্রণ থাকে না। তার অটোনমিক নার্ভাস সিস্টেম তার সাথে এক ধরনের বেইমানি শুরু করে। সে হয়তো মনে মনে প্রতিজ্ঞা করে যে সে শান্ত থাকবে, নিজেকে খুব শক্ত করে ধরে রাখবে, কিন্তু তার শরীর বিদ্রোহ ঘোষণা করে বসে। তার শরীরের রক্ত সঞ্চালন থেকে শুরু করে চোখের মণি সব কিছুই এক গোপন ভাষায় কথা বলতে শুরু করে, যাকে আমরা বলি অবচেতন মনের শারীরিক ভাষা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন 10টি বৈজ্ঞানিক এবং সাইকোলজিক্যাল প্রমাণের ব্যবচ্ছেদ করব, যা একজন নারী ঠিক তখনই প্রকাশ করে যখন সে আপনার উপস্থিতিতে ভেতর থেকে এক ধরনের শিহরণ বা তীব্র উত্তেজনা অনুভব করে। এই ভিডিওটি কেবল তথ্য নয়, বরং এটি আপনার জন্য মানুষের অবচেতন মনের এক গোপন দরজা খুলে দেবে। আপনি বুঝতে পারবেন কিভাবে শব্দের আড়ালে লুকিয়ে থাকা সত্যকে পড়ে ফেলা যায়। তাই নিজেকে প্রস্তুত করুন, কারণ আমরা এখন মানুষের সম্পর্কের সেই অন্ধকার এবং আকর্ষণীয় গলিতে প্রবেশ করতে যাচ্ছি, যেখানে ভাষা থেমে যায় আর শরীর কথা বলতে শুরু করে। চলুন সেই রহস্যের গভীরে যাওয়া যাক। পয়েন্ট 1, দ্য পেলভিক লক, অবচেতন মনের এক অদৃশ্য দেয়াল। আমাদের তালিকার 1 নম্বর পয়েন্টটি নিয়ে কথা বলা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, কারণ এটি অত্যন্ত সংবেদনশীল, কিন্তু সাইকোলজি এবং বায়োলজির দৃষ্টিতে এটি 100% প্রমাণিত একটি ধ্রুব সত্য। একে বলা হয় দ্য পেলভিক লক বা পেলভিক অঞ্চলের এক বিশেষ সংকোচন। যখন একজন নারীর মনে আপনার প্রতি প্রবল আকর্ষণ বা এক ধরনের ফিজিক্যাল ড্রাইভ তৈরি হয়, তখন তার শরীরের ভেতরে অজান্তেই এক বিস্ময়কর পরিবর্তন ঘটতে শুরু করে। বিজ্ঞান বলছে তীব্র আকর্ষণের মুহূর্তে মানুষের শরীরের নিচের অংশে রক্ত সঞ্চালনের মাত্রা বা ব্লাড ফ্লো বহুগুণ বেড়ে যায়। এই অতিরিক্ত রক্তপ্রবাহের কারণে তার উরুর পেশিগুলোতে এক ধরনের সূক্ষ্ম টান বা মৃদু সংকোচন অনুভূত হয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো এটি একটি অটোনমিক রেসপন্স, অর্থাৎ সে চাইলেও তার মস্তিষ্ক দিয়ে এই শারীরিক প্রতিক্রিয়াটি নিয়ন্ত্রণ করতে পারবে না। যখন শরীরে হরমোনের জোয়ার আসে, তখন পেশিগুলো এভাবেই অবচেতনভাবে বিদ্রোহ শুরু করে বসে। এখন প্রশ্ন হলো, আপনি এটি বুঝবেন কিভাবে? খুব নিবিড়ভাবে খেয়াল করুন। কথাবার্তা চলাকালীন সে কি হঠাৎ করে তার বসার ভঙ্গি পরিবর্তন করল? সে কি হঠাৎ করে তার পা দুটি একে অপরের ওপর তুলে ক্রস করে বসল? কিংবা এক পায়ের ওপর অন্য পা তুলে শরীরের ভারসাম্য একদিক থেকে অন্যদিকে সরিয়ে নিল? সাধারণ দর্শক হয়তো এটাকে স্রেফ তার বসার স্টাইল বা ফ্যাশন মনে করবে, কিন্তু একজন সচেতন পর্যবেক্ষক হিসেবে আপনাকে লক্ষ্য করতে হবে এর টাইমিং। আপনি যখন কোনো গভীর কথা বলছেন কিংবা কথা বলতে বলতে আপনাদের চোখের দৃষ্টি যখন একে অপরের সাথে মিলে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তেই যদি সে তার পায়ের পজিশন পরিবর্তন করে, তবে বুঝে নিন তার মনের ভেতর এক বিশাল আলোড়ন শুরু হয়েছে। সে আসলে নিজের অজান্তেই তার ভেতরের তীব্র উত্তেজনাকে সামলানোর চেষ্টা করছে। এই বিশেষ পরিবর্তনটি নির্দেশ করে যে আপনার প্রতিটি কথা, আপনার গলার স্বর এবং আপনার উপস্থিতি সরাসরি তার মনের গহীন কোণে আঘাত করছে। যখন আকর্ষণ খুব বেশি শক্তিশালী হয়ে যায়, তখন মানুষের শরীর অবচেতনভাবেই নিজেকে কিছুটা সংকুচিত বা কম্প্যাক্ট করে ফেলে। এটি একটি আত্মরক্ষামূলক আচরণ। সে নিজের শরীরকে লক করে রাখছে, যাতে তার ভেতরের চলমান ঝড়টি আপনার সামনে খুব সহজে ধরা পড়ে না যায়। মনোবিজ্ঞানীদের মতে এটি একটি অত্যন্ত শক্তিশালী সারেন্ডার সিগন্যাল বা আত্মসমর্পণের সংকেত। সে আপনার সঙ্গ দারুণভাবে উপভোগ করছে, কিন্তু একই সাথে সে এক ধরনের পজিটিভ স্ট্রেস বা ইতিবাচক মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে।
আপনি যদি দেখেন যে কথা বলার সময় সে অস্বস্তিতে নেই, কিন্তু বারবার তার পায়ের ভঙ্গি পরিবর্তন করছে এবং পা দুটি একে অপরের সাথে ক্রস করা অবস্থায় রাখছে, তবে নিশ্চিত থাকুন তার মনের ভেতরে আপনাকে নিয়ে এক বিশাল মানসিক ও শারীরিক দ্বন্দ্ব চলছে। পয়েন্ট 2, কণ্ঠস্বরের রহস্যময় পরিবর্তন এবং ব্রিদি ভয়েস, আকর্ষণের সুর। আমাদের তালিকার দ্বিতীয় লক্ষণটি হল শব্দের চেয়েও সূক্ষ্ম, আর তা হল তার কণ্ঠস্বরের পরিবর্তন। বলা হয় বাতাসের যেমন নিজস্ব ভাষা আছে, ঠিক তেমনি আকর্ষণেরও একটি নির্দিষ্ট সুর আছে। যখন একজন নারী আপনার উপস্থিতিতে নিজের ভেতরের প্রবল অনুভূতিগুলোকে সামলাতে হিমশিম খায়, তখন তার গলার স্বর আর আগের মতো সাধারণ থাকে না। সাধারণ বন্ধু বা পরিচিতদের সাথে সে যে পিছে বা যে টোনে কথা বলে, আপনার সাথে কথা বলার সময় সেই চিরচেনা স্বরটি হঠাৎ করেই রহস্যময়ভাবে বদলে যাবে। এটি আসলে কোনো অভিনয় নয়, এটি একটি প্রাচীন বিবর্তনীয় প্রক্রিয়া বা এভলিউশনারি প্রসেস, যা বিপরীত লিঙ্গকে অবচেতনভাবে আকৃষ্ট করার জন্য আমাদের শরীরে প্রাকৃতিকভাবেই ঘটে। আপনি কিভাবে এটি শনাক্ত করবেন? খুব নিবিড়ভাবে তার কথা বলার ধরনটি লক্ষ্য করুন। তার কণ্ঠস্বর কি আগের চেয়ে কিছুটা নিচু বা ভারী হয়ে যাচ্ছে? আপনার মনে হচ্ছে কি সে আপনার খুব কাছে এসে ফিসফিস করে কথা বলছে? বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ব্রিদি ভয়েস। এর পেছনের কারণটি অত্যন্ত রোমাঞ্চকর। যখন কেউ কারো প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে, তখন তার হৃদস্পন্দন বা হার্টবিট বেড়ে যায়। এই বাড়তি স্পন্দন সামলাতে ফুসফুসকে স্বাভাবিকের চেয়ে বেশি বাতাস গ্রহণ করতে হয়। ফলে কথা বলার সময় শব্দের সাথে অতিরিক্ত বাতাস বেরিয়ে আসে, যা কণ্ঠস্বরে এক ধরনের গভীরতা, মাদকতা এবং অদ্ভুত কোমলতা তৈরি করে। এই বিশেষ কণ্ঠস্বরটি সে সবার জন্য ব্যবহার করে না, এটি কেবল সেই মুহূর্তের জন্য এবং আপনার জন্যই সংরক্ষিত থাকে। এর পাশাপাশি আরেকটি মজার বিষয় লক্ষ্য করবেন, সে হয়তো খুব তুচ্ছ বা ছোট ছোট বিষয় অকারণে হাসছে। আপনি হয়তো সাধারণ একটা কথা বলেছেন, কিন্তু সে তাতে খিলখিল করে হেসে উঠছে। আসলে সে হাসছে না, সে তার ভেতরের নার্ভাসনেস বা স্নায়বিক চাপ ঢাকার চেষ্টা করছে। যখন আবেগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন আমাদের মস্তিষ্ক হাসির মাধ্যমে সেই বাড়তি মানসিক উত্তেজনা বা পজিটিভ স্ট্রেস কমিয়ে আনার চেষ্টা করে। খেয়াল করে দেখবেন এই হাসির সময় তার চোখের কোণে এক ধরনের বিশেষ উজ্জ্বলতা বা স্পার্ক দেখা যাচ্ছে কিনা। এই মুহূর্তে আপনার করণীয় কি? একজন আত্মবিশ্বাসী বা আলফা পুরুষ হিসেবে এই সিগন্যালটি পাওয়ার পর আপনিও আপনার গলার স্বর কিছুটা নিচু করে ফেলুন। একদম ধীরস্থিরভাবে গভীর স্বরে কথা বলুন, কোনো তাড়াহুড়ো করবেন না, প্রতিটি শব্দ স্পষ্টভাবে উচ্চারণ করুন। যখন সে নিচু স্বরে কথা বলছে এবং আপনিও একই টোনে বা একই ফ্রিকোয়েন্সিতে উত্তর দিচ্ছেন, তখন আপনাদের চারপাশে একটি অদৃশ্য দেয়াল তৈরি হয়, যাকে সাইকোলজিতে বলা হয় ইন্টিমেট বাবল বা একটি একান্ত ব্যক্তিগত জগৎ। এই ছোট ছোট নীরবতা এবং কণ্ঠের খেলা তাকে মনে মনে বুঝিয়ে দেবে যে আপনি কেবল তার মুখ থেকে বের হওয়ার শব্দগুলোই শুনছেন না, বরং তার হৃদয়ের গহীনে বয়ে যাওয়া সেই না বলা ঢেউগুলোকেও আপনি অনুভব করতে পারছেন। এই মানসিক সংযোগটি আপনাদের মাঝখানের বাতাসের উত্তেজনাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। পয়েন্ট 4, অবচেতন অস্থিরতা বা ফিজেটিং, মনের লুকানো কম্পন। আমাদের তালিকার চতুর্থ লক্ষণটি হল অবচেতন অস্থিরতা। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ফিজেটিং। আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার সাথে কথা বলার সময় সামনের মানুষটি হঠাৎ করে অদ্ভুত সব আচরণ শুরু করেছে? হয়তো সে বারবার তার গলার হার বা চেইনটি আঙুল দিয়ে ঘোরাচ্ছে, কিংবা বারবার তার কানের দুলটি ঠিক করছে, অথবা হয়তো টেবিলের উপর রাখা একটি সাধারণ টিস্যু পেপার সে অকারণে ছিঁড়ে টুকরো টুকরো করছে। এই ছোট ছোট কাজগুলো দেখে আপনার মনে হতে পারে এগুলো খুব সাধারণ বা উদ্দেশ্যহীন, কিন্তু মনে রাখবেন মানুষের অবচেতন মন কখনোই উদ্দেশ্যহীন কোনো কাজ করে না। অনেক সময় দেখবেন সে তার হাতের আংটিটি বারবার ঘোরাচ্ছে কিংবা নিজের আঙুল মটকাচ্ছে। এই প্রতিটি নড়াচড়া আসলে তার মনের গহীন থেকে আসা এক একটি শক্তিশালী সিগন্যাল। অধিকাংশ পুরুষ এখানে ভুল ব্যাখ্যা করে ফেলেন। তারা ভাবেন মেয়েটি হয়তো বিরক্ত হচ্ছে কিংবা সে সেখানে থাকতে চাইছে না বলে অস্থিরতা দেখাচ্ছে। তারা ভয় পেয়ে যান যে হয়তো মেয়েটি বোর হচ্ছে, কিন্তু ভাই, প্রকৃত সত্যটি এর একদম বিপরীত। বিজ্ঞান বলছে যখন আমাদের শরীরের ভেতরে ইমোশনাল এনার্জি বা আবেগের চাপ অনেক বেশি বেড়ে যায়, তখন আমাদের স্নায়ুতন্ত্র সেই বাড়তি চাপ সহ্য করতে পারে না।
তখন আমাদের শরীর সেই এনার্জিকে বের করে দেওয়ার জন্য একটি বায়োলজিক্যাল রিলিজ ভালভ খুঁজে নেয়, আর এই হাত পা নাড়া বা অস্থিরতাই হলো সেই ভালভ। সে যখন আপনার উপস্থিতিতে শারীরিক বা মানসিকভাবে ভীষণ কোনো টান বা উত্তেজনা অনুভব করে, তখন সেই বাড়তি ইলেকট্রিক সিগন্যালগুলো তার স্নায়ুর উপর চাপ সৃষ্টি করে, যার ফলে সে স্থির থাকতে পারে না। বিশেষ করে সে যখন বারবার তার চুলে হাত দেয়, ঘাড় স্পর্শ করে কিংবা জামার কলার ঠিক করে, মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় প্রিনিং বিহেভিয়ার। এটি একটি আদিম প্রবৃত্তি। সে অবচেতনভাবেই নিজেকে আপনার সামনে আরও বেশি নিখুঁত এবং আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছে। একই সাথে সে নিজের ভেতরের সেই সূক্ষ্ম কম্পন বা নার্ভাসনেসকে আপনার চোখের আড়াল করতে চাইছে। সে আপনার বলিষ্ঠ পার্সোনালিটির চাপে এতটাই আচ্ছন্ন যে তার শরীর আর তার নিয়ন্ত্রণে থাকছে না। এই অবস্থায় একজন স্মার্ট পুরুষের কৌশল কি উচিত? আপনার কাজ হলো এই অস্থিরতা দেখে ঘাবড়ে না যাওয়া, বরং এই সময় কথা না বাড়িয়ে আপনি কেবল এক ছিলটে রহস্যময় হাসি নিয়ে তার চোখের দিকে তাকিয়ে থাকুন। আপনার এই শান্ত ভঙ্গি এবং গভীর দৃষ্টি তার ভেতরের অস্থিরতাকে আরও বাড়িয়ে দেবে। মনে রাখবেন, যখন আপনি স্থির এবং শান্ত থাকেন আর সেই অস্থির হয়ে ওঠে, তখন সেই মুহূর্তের নিয়ন্ত্রণ বা সাইকোলজিক্যাল ফ্রেম পুরোপুরি আপনার হাতে চলে আসে। আপনার এই নীরব আধিপত্য তাকে আপনার প্রতি আরও বেশি আকর্ষিত করে তুলবে। সে মনে মনে ভাববে আপনি তার মনের সবটুকু পড়ে ফেলেছেন, আর এটাই তাকে আপনার প্রতি কয়েক গুণ বেশি দুর্বল করে দেবে। পয়েন্ট 5, চোখের লুকোচুরি ও সাবমিসিভ সিগন্যাল, আত্মার আয়নায় বিচ্ছুরণ। বন্ধুরা, আমাদের তালিকার পঞ্চম এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী সংকেতটি হল চোখের লুকোচুরি। প্রবাদ আছে, চোখ হলো মনের আয়না, কিন্তু যখন আকর্ষণ তীব্র হয় তখন এই চোখের খেলাটা হয়ে ওঠে এক গভীর মনস্তাত্ত্বিক লড়াই। এটি কেবল সাধারণ কোনো তাকানো নয়, বরং এটি এমন এক নীরব সংলাপ যেখানে ভাষা সম্পূর্ণ পরাজিত হয় এবং কেবল দৃষ্টিই কথা বলে। যখন একজন নারী আপনার প্রতি প্রবল আকর্ষণ অনুভব করে, তখন তার চোখই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়, কারণ সে তার মনের গহীনে থাকা সেই গোপন শিহরণকে আপনার থেকে আড়াল করতে চায়, কিন্তু অবচেতন মন তাকে বারে বারে আপনার দিকে তাকাতে বাধ্য করে। তফাৎটা বুঝুন। সাধারণ বন্ধুত্বের ক্ষেত্রে কেউ আপনার দিকে তাকিয়ে সহজভাবে হাসবে, সেটি একটি স্বাভাবিক আচরণ, কিন্তু যখন সে মনে মনে আপনার জন্য ব্যাকুল হয়ে আছে, তখন সে আপনার চোখের দিকে বেশিক্ষণ সরাসরি তাকিয়ে থাকার সাহস পাবে না। কল্পনা করুন, আপনারা কথা বলছেন আর হঠাৎ করেই আপনি তার চোখের দিকে সরাসরি এবং স্থিরভাবে তাকালেন। ঠিক সেই মুহূর্তে যদি সে মাত্র 1 সেকেন্ডের মধ্যে চোখ সরিয়ে নেয় এবং দ্রুত নিচের দিকে তাকায়, তবে বুঝে নিন তার রক্তে তখন ডোপামিন এবং অ্যাড্রেনালিনের এক বিশাল সুনামি বয়ে যাচ্ছে। এই দ্রুত দৃষ্টি সরিয়ে নেওয়া কেবল সাধারণ লজ্জা নয়, এটি তার হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে যাওয়ার একটি জীবন্ত প্রমাণ। কেন এমন হয়? এর পেছনে কি কোনো বিজ্ঞান কাজ করে? অবশ্যই। সাইকোলজি বলে, আমাদের মস্তিষ্ক যখন কারো প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে, তখন আমাদের চোখের মণি বা পিউপেলস স্বাভাবিকের চেয়ে অনেক বেশি প্রসারিত হয়ে যায়। এর ফলে তার দৃষ্টি আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল, গভীর এবং মায়াবী দেখায়। সে অবচেতনভাবেই ভয় পায় যে আপনি যদি তার সেই প্রসারিত চোখের দিকে সরাসরি তাকিয়ে থাকেন, তাহলে তার মনের সব লুকানো অধ্যায় এবং তার ভেতরের সমস্ত দুর্বলতা আপনি এক নিমেষেই পড়ে ফেলবেন। সে তার এই শারীরিক পরিবর্তনগুলো আপনার কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ে বারে বারে দৃষ্টি ফিরিয়ে নেয়। এই যে হঠাৎ করে চোখ নামিয়ে নেওয়া, মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় সাবমিসিভ সিগন্যাল, অর্থাৎ সে অবচেতনভাবে আপনাকে তার উপর মানসিক আধিপত্য বিস্তার করার সুযোগ করে দিচ্ছে। যখন কেউ নিজের দৃষ্টি নিচু করে ফেলে, তখন সে প্রকারান্তরে আপনার ব্যক্তিত্বের শ্রেষ্ঠত্ব এবং আপনার পুরুষালী প্রভাবকে নিঃশব্দে স্বীকার করে নেয়। এখানে একটি ছোট্ট বিষয় খুব নিবিড়ভাবে লক্ষ্য করবেন। চোখ সরিয়ে নেওয়ার ঠিক কিছু মুহূর্তের পরই কি তার ঠোঁটের কোণায় একটি হালকা লাজুক হাসির রেখা ফুটে উঠছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে শতভাগ নিশ্চিত থাকুন সে কেবল আপনাকে পছন্দই না করে, বরং আপনার ব্যক্তিত্বের সেই মোহময় জাদুতে সে পুরোপুরি আবিষ্ট হয়ে পড়েছে। এই মুহূর্তটিই হলো আপনাদের সম্পর্কের সবচেয়ে পবিত্র এবং তীব্র আকর্ষণের প্রমাণ। পয়েন্ট 6, প্রক্সিমিটি বা দূরত্বের খেলা, এক অদৃশ্য চৌম্বকীয় ক্ষেত্র। আমাদের তালিকার 6 নম্বর পয়েন্টটি অত্যন্ত সূক্ষ্ম, কিন্তু এটি আকর্ষণের গভীরতা পরিমাপ করার জন্য একটি অমোঘ হাতিয়ার। একে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় প্রক্সিমিটি সিকিং বা কাছাকাছি থাকার এক সহজাত প্রবণতা।
আপনি যখন কারো সাথে কথা বলছেন বা কোথাও হাঁটছেন, তখন একবার খুব নিবিড়ভাবে লক্ষ্য করুন আপনাদের মাঝখানের শারীরিক দূরত্বটা ঠিক কতটুকু। সাধারণ বন্ধুত্ব বা পরিচয়ের ক্ষেত্রে মানুষ সবসময় তার একটি নির্দিষ্ট পার্সোনাল স্পেস বা ব্যক্তিগত সীমানা বজায় রাখে, কিন্তু যখন কোনো নারী আপনার প্রতি তীব্র এবং গভীর কোনো টান অনুভব করে, তখন সে অবচেতনভাবেই আপনার সেই অদৃশ্য সীমানার ভেতরে প্রবেশ করার আপ্রাণ চেষ্টা করে। আপনি এটি কিভাবে পরীক্ষা করবেন? খেয়াল করুন, কথা বলার সময় সে কি আগের চেয়ে একটু বেশি আপনার দিকে ঝুঁকে বসছে, কিংবা ভিড়ের মধ্যে হাঁটার সময় সে কি বারবার আপনার হাতের খুব কাছে চলে আসছে, যেন সে চায় আপনাদের হাত দুটি একে অপরকে স্পর্শ করুক। অনেক সময় লক্ষ্য করবেন, আড্ডা দেওয়ার সময় তার কাঁধ বা কনুই আপনার শরীরের খুব কাছাকাছি চলে এসেছে, এমনকি স্পর্শও করছে, অথচ সে সরছে না বা দূরত্ব তৈরি করছে না। সাইকোলজিতে একে বলা হয় জিরো ডিস্টেন্স ডিজায়ার। যখন একজন নারীর অবচেতন মস্তিষ্ক আপনাকে একজন আদর্শ পুরুষ হিসেবে গ্রহণ করে নেয়, তখন তার শরীর প্রাকৃতিকভাবেই আপনার শরীরের ওম বা সান্নিধ্য পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। এটি তার শরীরের এক ধরনের ম্যাগনেটিক পুল বা চৌম্বকীয় আকর্ষণ, যা তাকে আপনার দিকে টেনে নিয়ে আসছে। এই অদৃশ্য চৌম্বকীয় টানটিই হল প্রেমের প্রথম এবং প্রধান শারীরিক ধাপ। পয়েন্ট 7, মিরারিং বা অনুকরণ, দ্য মিরারিং ইফেক্ট, হৃদয়ের এক অদৃশ্য প্রতিচ্ছবি। 7 নম্বর লক্ষণটি হল মানুষের অবচেতন মনের এক অদ্ভুত এবং জাদুকরী ক্ষমতা, যাকে আধুনিক মনোবিজ্ঞানে বলা হয় মিরারিং বা অনুকরণ। এটি এমন এক গভীর সাইকোলজিক্যাল প্রক্রিয়া যা প্রমাণ করে যে সামনের মানুষটি কেবল আপনাকে শুনছে না, বরং সে আপনার প্রতিটি স্পন্দনের সাথে মিশে যেতে চাইছে। যখন কোনো নারী আপনার ব্যক্তিত্বের প্রতি গভীরভাবে মোহিত হয়, তখন তার শরীর এবং মস্তিষ্ক আপনার সাথে একাত্ম হওয়ার এক তীব্র চেষ্টা চালায়। এর ফলে সে অনিচ্ছাকৃতভাবেই আপনার প্রতিটি অঙ্গভঙ্গি, বসার ধরন কিংবা কথা বলার ভঙ্গি অনুকরণ করতে শুরু করে। এটি আকর্ষণের এমন এক অকাট্য সংকেত যা শত চেষ্টা করেও লুকিয়ে রাখা সম্ভব নয়। আসুন বিষয়টি একটু সহজভাবে এবং বিস্তারিতভাবে বুঝে নিই। কথা বলার সময় কি আপনি লক্ষ্য করেছেন যে আপনি যা করছেন সেও ঠিক তার কয়েক সেকেন্ডের মধ্যেই একই কাজ করছে? ধরুন আপনি কথা বলার মাঝে আপনার কফি বা জলের গ্লাসে এক চুমুক দিলেন, ঠিক তার পরপরই কি সেও তার গ্লাসে চুমুক দিচ্ছে? আপনি যখন হাসছেন, সে কি অবিকল আপনার ভঙ্গিতেই হাসছে? কিংবা আপনি যদি কথা বলার সময় বিশেষ কোনো অঙ্গভঙ্গি করেন বা হাত নাড়ান, দেখবেন কিছুক্ষণ পর সেও ঠিক একইভাবে হাত নাড়ছে বা সোজা হয়ে বসছে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় নিউরোনাল সিনক্রনিসিটি। তার মস্তিষ্কের মিরর নিউরনগুলো আপনার সাথে একটি গভীর মানসিক সংযোগ বা বন্ড তৈরি করতে চাইছে বলেই সে আপনাকে এভাবে প্রতিবিম্বিত বা মিরর করছে। সে আসলে আপনার সাথে নিজের একটি মিল খুঁজে বের করার চেষ্টা করছে। বিভিন্ন গবেষণা বলছে, আমরা যখন কাউকে অনেক বেশি পছন্দ করি এবং তাকে নিজের আদর্শ সঙ্গী হিসেবে মনে মনে ধরে নিই, তখন আমরা তাকে অনুকরণ করার মাধ্যমে অবচেতনভাবে এটি বোঝাতে চাই যে দেখো, আমি ঠিক তোমার মতোই এবং আমরা একে অপরের জন্য একদম নিখুঁত। এই মিররিং মূলত একটি নীরব চিৎকার, যা বলছে সে আপনার উপস্থিতিতে কতটা বেশি স্বাচ্ছন্দ্য এবং নিরাপদ বোধ করছে। সে আপনার মনের তরঙ্গের সাথে তার নিজের মনের তরঙ্গ মেলাতে চাইছে। আপনি যদি এটি নিজের চোখে পরীক্ষা করতে চান, তাহলে একটি ছোট্ট কৌশল অবলম্বন করুন। কথা বলার মাঝখানে হঠাৎ করে আপনার বসার পজিশন বদলে ফেলুন। হতে পারে আপনি আগে ঝুঁকে বসেছিলেন, এখন আরাম করে পেছনে হেলান দিয়ে বসুন, কিংবা আপনার হাত দুটি বুকের উপর ভাঁজ করুন। খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করুন সে কি পরবর্তী 30 থেকে 60 সেকেন্ডের মধ্যে একই কাজ করছে। যদি দেখেন সে বারবার আপনার পিছু পিছু সেই দূরত্ব কমিয়ে আনছে, তাহলে বুঝে নিন তার মনের চাবিকাঠি এখন আপনার হাতে। সে পুরোপুরি আপনার ব্যক্তিত্বের মায়াজালে আটকা পড়েছে এবং আপনার প্রতিটি কাজ তাকে ভীষণভাবে প্রভাবিত করছে। এই মানসিক দাসত্বই হল গভীর আকর্ষণে এক অনন্য উদাহরণ। পয়েন্ট 8, ঘাড় বা নেকলাইন প্রদর্শন, দ্য ভালনারেবিলিটি ডিসপ্লে, অবচেতন আত্মসমর্পণের ইঙ্গিত। বন্ধুরা, আমাদের তালিকার 8 নম্বর লক্ষণটি সম্পূর্ণ বায়োলজিক্যাল এবং এটি হাজার বছর ধরে মানুষের বিবর্তনের ইতিহাসের সাথে মিশে আছে। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় এক্সপোজিং দ্য নেক বা ঘাড় উন্মুক্তকরণ। মানব শরীরের সবচেয়ে সংবেদনশীল, কোমল এবং অরক্ষিত বা ভালনারেবল অংশগুলোর একটি হল এই ঘাড় বা নেকলাইন। আদিম সাইকোলজি অনুযায়ী যখন কেউ আপনার সামনে তার ঘাড় প্রদর্শন করে বা ঘাড় কাত করে কথা বলে, তার অর্থ হল সে আপনাকে শতভাগ বিশ্বাস করে এবং আপনার সান্নিধ্যে নিজেকে পুরোপুরি নিরাপদ মনে করে। এটি তীব্র আকর্ষণের একটি প্রাচীনতম এবং অকাট্য সংকেত। এই বিষয়টি আপনি প্র্যাকটিক্যালি কিভাবে লক্ষ্য করবেন?
কথা বলার সময় খুব সূক্ষ্মভাবে খেয়াল করুন সে কি বারবার তার চুল একপাশে সরিয়ে নিচ্ছে যাতে তার ঘাড় বা কান আপনার দিকে উন্মুক্ত হয়, কিংবা সে কি কথা বলার সময় মাথা কিছুটা কাঁধ করে আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলছে। যখন একজন নারী আপনার প্রতি তীব্র কোনো শারীরিক বা মানসিক টান অনুভব করে, তখন তার অবচেতন মন তার শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশগুলো আপনার দিকে উন্মুক্ত করে দেয়। সে আসলে আপনাকে একটি নীরব, অবচেতন এবং অত্যন্ত শক্তিশালী আমন্ত্রণ জানাচ্ছে তার আরও কাছে যাওয়ার জন্য। এই বিশেষ অঙ্গভঙ্গিটি প্রমাণ করে যে আপনার উপস্থিতিতে সে তার যাবতীয় ডিফেন্স মেকানিজম বা মানসিক সুরক্ষা কবচগুলো পুরোপুরি ভেঙে ফেলেছে। মনোবিজ্ঞানীরা একে ভালনারেবিলিটি সিগন্যাল বা আত্মসমর্পণের ইঙ্গিত বলে থাকেন। কোনো নারী যখন তার ঘাড় স্পর্শ করে, চুল সরিয়ে আপনার দিকে তাকিয়ে কথা বলে, তখন বুঝবেন সে কেবল আপনার সাধারণ কোনো বন্ধু হয়ে থাকতে চায় না, বরং সে আপনার ব্যক্তিত্বের কাছে নিজেকে নিঃস্বার্থভাবে সঁপে দিতে চাইছে। এটি একটি অত্যন্ত ফেমিনিন বা নারী সুলভ আচরণ, যা কেবল তখনই প্রকাশ পায় যখন সে আপনাকে একজন অত্যন্ত শক্তিশালী, নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত পুরুষ হিসেবে মনে মনে মেনে নেয়। সে আপনার ব্যক্তিগত পরিসরে প্রবেশের অধিকার দিয়ে দেয়। আপনি যদি দেখেন যে আপনাদের কথোপকথনের সময় সে তার ঘাড়ের কাছে চুল নিয়ে খেলছে, বারবার ঘাড়ের ত্বক স্পর্শ করছে এবং আপনার দিকে তাকিয়ে মাথা কাত করছে, তবে নিশ্চিত থাকুন সেই মুহূর্তেই তার মনের অদৃশ্য রাজ্যে আপনি রাজা হিসেবে সিংহাসন দখল করে নিয়েছেন। এটি এমন এক সিগন্যাল যা কোনো নারী সচেতনভাবে খুব কমই ব্যবহার করে। এটি সরাসরি তার হৃদয় থেকে আসা একটি সংকেত। পয়েন্ট 9, ঠোঁটের ভাষা ও অবচেতন ছোঁয়া, দ্য লিপ লজিক, তীব্র আকাঙ্ক্ষার নীরব ভাষা। বন্ধুরা, আমাদের তালিকার 9 নম্বর লক্ষণটি অত্যন্ত সংবেদনশীল এবং এটি সরাসরি আকর্ষণের চূড়ান্ত পর্যায়কে নির্দেশ করে। একে বলা হয় দ্য লিপ লজিক। আমাদের ঠোঁট হল মানব শরীরের অন্যতম প্রধান সংবেদনশীল অংশ। বিজ্ঞান বলে, যখন কোনো মানুষের মনে তীব্র আবেগ বা আকর্ষণ তৈরি হয়, তখন তার ঠোঁটের সূক্ষ্ম টিস্যুগুলোতে রক্ত সঞ্চালন বহুগুণ বেড়ে যায়। এর ফলে ঠোঁট কিছুটা লালচে হয়ে ওঠে এবং সামান্য স্ফীত দেখায়। কিভাবে এই রহস্যময় ভাষা পড়বেন? নিবিড়ভাবে লক্ষ্য করুন, কথা বলার সময় কি সে বারবার তার নিজের ঠোঁটের দিকে মনোযোগ দিচ্ছে? সে কি আলতো করে তার নিচের ঠোঁট কামড়াচ্ছে? কিংবা কথা বলতে বলতে হঠাৎ করেই সে কি তার ঠোঁটে জিভ বোলাচ্ছে বা আঙ্গুল দিয়ে ঠোঁট স্পর্শ করছে? মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় অটো ইরোটিক গ্রুমিং। এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং অনৈচ্ছিক প্রক্রিয়া। সহজভাবে বললে, আপনার সান্নিধ্য পাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা তার ভেতরে দানা বাঁধছে, সেটিকেই সে অবচেতনভাবে নিজের ঠোঁট স্পর্শ করার মাধ্যমে শান্ত করার এক ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। এটি সে চাইলেও নিয়ন্ত্রণ করতে পারে না। এই সিগন্যালটি আরও স্পষ্ট হয়ে ওঠে যখন সে আপনার সামনে বারবার লিপস্টিক বা লিপ বাম ঠিক করে। আয়না ছাড়াই যদি সে আপনার চোখের দিকে তাকিয়ে তার ঠোঁটে হাত দেয়, তবে বুঝবেন সে আপনাকে প্রলুব্ধ করার এবং আপনার পূর্ণ মনোযোগ কেড়ে নেবার এক নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাইকোলজিস্টদের মতে, যখন কোনো নারী আপনার চোখের দিকে তাকিয়ে তার ঠোঁট কামড়ায়, তখন সেটি কেবল সাধারণ লজ্জা থাকে না, বরং সেটি হয়ে ওঠে এক চূড়ান্ত আকর্ষণের বিজ্ঞাপন। সে বুঝিয়ে দিচ্ছে যে তার মনের সমস্ত দরজা আপনার জন্য উন্মুক্ত এবং সে আপনার প্রতি কতটা উন্মুখ হয়ে আছে। পয়েন্ট 10, সময়ের জ্ঞান হারিয়ে ফেলা ও বডি ওরিয়েন্টেশন, আকর্ষণের শেষ ধাপ। 10 নম্বর এবং আমাদের তালিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণটি হল তার শরীরের সম্পূর্ণ অভিমুখ বা বডি ওরিয়েন্টেশন। সাইকোলজি একটি খুব সহজ কথা বলে, আমাদের পা এবং বুক সবসময় সেই দিকেই থাকে যেদিকে আমাদের মন যেতে চায়। আপনি কি খেয়াল করেছেন, আশেপাশে অনেক মানুষ থাকলেও আড্ডা বা কথা বলার সময় তার শরীরের ওপরের অংশ এবং তার পায়ের পাতা কি সবসময় সরাসরি আপনার দিকেই ঘোরানো থাকে? যদি তার পায়ের পাতা বা পায়ের আঙ্গুল সরাসরি আপনার দিকে মুখ করে থাকে, তবে বুঝে নিন তার অবচেতন মন আপনাকে এই পৃথিবীর কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করে নিয়েছে। সে চারপাশে কি ঘটছে তা ভুলে কেবল আপনার অস্তিত্বে ডুবে থাকতে চাইছে। এর সাথে যুক্ত হয় আরেকটি বিস্ময়কর বিষয়, সময়ের জ্ঞান হারিয়ে ফেলা। যখন সে আপনার সাথে থাকে, তখন কি সে বারবার ফোন চেক করে, নাকি তার ফোনটা ব্যাগের ভেতরেই বা টেবিলের ওপর উল্টো করে রাখা থাকে? যদি একজন নারী আপনার উপস্থিতিতে বাইরের জগতের সাথে তার সমস্ত যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন করে দেয় এবং ঘন্টার পর ঘন্টা কেবল আপনার কথা শুনে কাটিয়ে দিতে পারে, তবে এটিই হলো চূড়ান্ত আসক্তির লক্ষণ। এখানেই শেষ নয়, লক্ষ্য করুন তার বিদায় নেওয়ার মুহূর্তটি। কথা শেষ হওয়ার পরও সে কি বিদায় নিতে অকারণে দেরি করছে? হয়তো সে মুখে বলছে, আচ্ছা আজ উঠি,
অনেক দেরি হলো, কিন্তু তার পা নড়ছে না, অথবা সে হুট করে আবার নতুন কোনো অপ্রাসঙ্গিক টপিক শুরু করছে। একে সাইকোলজিতে বলা হয় লিঙ্গারিং। সে আসলে আপনার সান্নিধ্যের সেই জাদুকরী বলয় থেকে বের হতে পারছে না। যখন কোনো নারীর শরীর আপনার দিকে পুরোপুরি মুখ করে থাকে এবং সে বারবার আপনার সাথে সময় দীর্ঘায়িত করার বাহানা খুঁজে পায়, তখন নিশ্চিত থাকুন আপনি কেবল তার পছন্দের কেউ নন, বরং আপনি এখন তার এক গভীর নেশায় পরিণত হয়েছেন। এই 10টি বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক সংকেতের মধ্যে যদি অন্তত 5-6টি লক্ষণ আপনি কারো মধ্যে দেখতে পান, তবে জেনে রাখুন তার হৃদয়ের মানচিত্রে আপনার জয়যাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বন্ধুরা, আজ আমরা নারী মনস্তত্ত্বের এমন 10টি গোপন সংকেত নিয়ে ব্যবচ্ছেদ করলাম, যা একজন সচেতন পুরুষ হিসেবে আপনার জানা থাকলে আপনি শব্দের আড়ালে লুকিয়ে থাকা সত্যকে আয়নার মতো পরিষ্কার দেখতে পাবেন। হয়তো এই প্রতিটি লক্ষণ আপনার চোখের সামনেই ঘটে যাচ্ছিল, কিন্তু সঠিক সাইকোলজিক্যাল জ্ঞানের অভাবে আপনি তা ধরতে পারেননি। চলুন শেষবারের মতো এই 10টি জাদুকরী সিগন্যাল এক নজরে ঝালিয়ে নিই, যাতে আপনি শতভাগ নিশ্চিত হতে পারেন যে কে আপনার ব্যক্তিত্বের জাদুতে নিজেকে হারিয়ে ফেলছে। 1. দ্য পেলভিক লক। গভীর আকর্ষণের মুহূর্তে রক্ত সঞ্চালন বেড়ে যাওয়ার ফলে অবচেতনভাবে পায়ের অবস্থান পরিবর্তন বা পা ক্রস করে বসা। 2. অবচেতন অস্থিরতা। তীব্র স্নায়বিক চাপ বা উত্তেজনা সামলাতে চুল, চেন কিংবা হাতের আংটি নিয়ে বারবার নাড়াচাড়া করা। 3. কণ্ঠস্বরের পরিবর্তন। আপনার উপস্থিতিতে গলার স্বর হঠাৎ নিচু হয়ে আসা এবং সেই বিশেষ ব্রেদি ভয়েস যা কেবল আপনার জন্যই সংরক্ষিত। 4. আকস্মিক নীরবতা। অনর্গল কথার মাঝে হঠাৎ সেই জাদুকরী নিস্তব্ধতা বা কমফোর্টেবল সাইলেন্স যা শব্দ ছাড়াই হৃদস্পন্দন শুনিয়ে দেয়। 5. চোখের লুকোচুরি। সরাসরি চোখের দিকে তাকালে মুহূর্তেই দৃষ্টি সরিয়ে নেওয়া এবং সেই লাজুক সাবমিসিভ সিগন্যাল। 6. প্রক্সিমিটি বা দূরত্বের খেলা। আপনার অদৃশ্য পার্সোনাল স্পেসের ভেতরে চলে আসার এক তীব্র ও অবচেতন প্রবণতা। 7. মিররিং বা অনুকরণ। আপনার বসার ভঙ্গি বা হাসার স্টাইল অবচেতনভাবে কপি করার সেই অনন্য নিউরনাল সিনক্রনিসিটি। 8. ঘাড় প্রদর্শন বা ভালনারেবিলিটি। চুল সরিয়ে ঘাড় উন্মুক্ত করা বা মাথা কাঁধ করা, যা একজন নারীর চরম বিশ্বাস ও নিরাপত্তার প্রতীক। 9. ঠোঁটের ভাষা। অবচেতনভাবে নিজের ঠোঁট কামড়ানো বা বারবার ঠোঁটে হাত দেওয়া, যা মনের গহীনে থাকা তীব্র শারীরিক আকর্ষণের বহিঃপ্রকাশ। 10. বডি ওরিয়েন্টেশন। আশেপাশে সব কিছু ভুলে শরীরের সম্পূর্ণ অভিমুখ এবং পায়ের পাতা আপনার দিকে রাখা। বন্ধুরা, মনে রাখবেন, মানুষের ভাষা কখনো কখনো মিথ্যা বলতে পারে, কিন্তু শরীরের ভাষা এবং বিজ্ঞানের সূত্র কখনো ভুল করে না। আজ যে 10টি লক্ষণের কথা আমরা আলোচনা করলাম, এগুলো কেবল তথ্য নয়, এগুলো হলো অবচেতন মনের গভীরতম সত্যের এক একটি প্রামাণ্য দলিল। হয়তো আপনার জীবনেও এমন কেউ আছে যার এই ছোট ছোট সংকেতগুলো আপনি এতদিন শ্রীপ কাকতালীয় বলে এড়িয়ে গেছেন, কিন্তু আজ থেকে আপনি যখন কারো সামনে গিয়ে দাঁড়াবেন, তার প্রতিটি পলক, প্রতিটি অঙ্গভঙ্গি আপনার কাছে একটি উন্মুক্ত পাণ্ডুলিপির মতো মনে হবে। আপনি পড়তে পারবেন সেই না বলা শব্দগুলো যা সে হয়তো কোনোদিন মুখে বলার সাহস পায়নি। তবে মনে রাখবেন, একজন প্রকৃত আলফা পুরুষ কেবল সংকেত পড়তে জানে না, সে সেই সংকেতের মর্যাদা দিতেও জানে। যদি দেখেন আপনার প্রিয় মানুষটি আপনার সামনে এই লক্ষণগুলো প্রকাশ করছে, তবে জানবেন সে আপনার ওপর কতটা গভীর আস্থা আর নির্ভরতা রাখছে। তার এই নীরব আত্মসমর্পণকে তুচ্ছ করবেন না, বরং আপনার বলিষ্ঠ ব্যক্তিত্ব দিয়ে তাকে আরও বেশি নিরাপদ অনুভব করান। কারণ দিন শেষে প্রকৃত আকর্ষণ কেবল পাওয়ার নাম নয়, একে অপরকে অনুভব করে পূর্ণতা পাওয়ার নাম। আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি আপনার কেমন লাগলো? এই 10টি লক্ষণের মধ্যে কোনটি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে সবচেয়ে বেশি মিলে গেছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আমি আপনাদের প্রতিটি মন্তব্য অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ি এবং সেখান থেকেই পরবর্তী ভিডিওর রসদ খুঁজে পাই। আপনি যদি মনে করেন এই সাইকোলজিক্যাল সিক্রেটগুলো আপনার কোনো বন্ধুর জীবন বদলে দিতে পারে, তবে ভিডিওটি তার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই পরিবারের অংশ হতে এবং মানুষের মনস্তত্ত্বকে ভিন্ন এক উচ্চতা থেকে চিনতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও কোনো রোমাঞ্চকর এবং পাওয়ারফুল সাইকোলজিক্যাল টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজেকে মানসিক শক্তিশালী করুন এবং একজন আত্মবিশ্বাসী পুরুষ হিসেবে নিজেকে গড়ে তুলুন। আল্লাহ হাফেজ।